বন্ধুরা, তোমরা কি কখনো এই গরমে বোতলে কাঁচামরিচ রেখে দেখেছো কি হয়? তো এরকমই আরও জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আশা করব প্রতিদিনের মতো বন্ধুরা আজকের এই ভিডিওটিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই। বন্ধুরা, এখন যে গরম পড়েছে এই গরমে কিন্তু সবারই একটু টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, এখন কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু ছোট ছোট আম আছে। তো সেই ক্ষেত্রে দেখবে যে এরকম টমেটোটাও কিন্তু এখন পাওয়া যায়। তো আম আর এই টমেটোটা দিয়ে যদি তোমরা একটু টক রান্না করো না, তাহলে দেখবে যে এই দুপুরে এটা দিয়ে যদি তোমরা ভাত খাও তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর এই টমেটোর সাথে আমের রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত। তো এই টিপসটা কিন্তু বা এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই গরমের দিনে একবার হলেও করে দেখতে পারো। আশা করব টিপসটা তোমাদের ভালো লাগবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্না করার সময় কিন্তু আমরা চাল ডাল দিয়েই কিন্তু খিচুড়ি রান্না করে থাকি। তো অনেক সময় দেখা যায় চাল আর ডাল যদি একসাথে দেওয়া হয় দেখা যায় যে ডালটা কিন্তু তোমার গলে না। তো বন্ধুরা, তোমরা কি করবে, যখন তোমরা খিচুড়িটা রান্না করবে তার আগে চেষ্টা করবে যে ডালটাকে অর্ধেকের মতো কিন্তু সেদ্ধ করে নিতে। মানে একেবারেও যে ফুটে যাবে ডালটা এরকমও না, আবার যে একেবারে ডালটা তোমার ফুটবে না এরকমটাও কিন্তু না। মোটমাট হচ্ছে তোমরা 50%-এর মতো হচ্ছে সেদ্ধ করে তারপরে খিচুড়িটা যদি রান্না করো তাহলে কিন্তু দেখবে যে একেবারে কিন্তু চাল ডাল দিয়ে যখন তুমি খিচুড়িটা রান্না করবে সমানই কিন্তু হবে। আশা করব টিপসটা তোমাদের জন্য একটু হলেও মূল্যবান। তারপর চলে আসি পরবর্তী টিপসে। তো বন্ধুরা দেখো, আমি এখানে হচ্ছে একটা খালি বোতল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে তোমার তেলের বোতল। তো আমরা কি করি, এই খালি বোতলগুলো কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না যে এইসব খালি জিনিসগুলো বা এইসব যে জিনিসগুলো আমরা নাটা জেনে ফেলে দিই এইগুলো দিয়ে আমরা আমাদের কত বড় কাজ করে নিতে পারি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকেও আমি খালি তেলের বোতল দিয়ে তোমাদেরকে একটা কাজ করে দেখাবো যে এই কাজটা কিন্তু তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকেরই একটু হলেও কিন্তু উপকার হবে। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করি এই টিপসগুলো কিন্তু আমি নিজেও করে থাকি। তো আমি নিজে কিন্তু করে যে উপকারটা পাই তোমাদের সঙ্গেও চেষ্টা করি যে সেইগুলোই আর কি তুলে ধরার, যাতে আমি যেটার থেকে উপকার পেয়েছি বা আমার যেটাতে ভালো হচ্ছে তোমাদের সঙ্গেও কিন্তু আমি সবসময় সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো এখানে দেখো বন্ধুরা, তোমরা আমার হাতের দিকটাতে খেয়াল রাখবে যে আমি ঠিক কোনভাবে এই বোতলটাকে কেটে নিয়েছি। তো তোমরা কিন্তু দেখলে তোমরাও করতে পারবে, এটা এমন কোনো কঠিন কাজ না। তো দেখো, আমি কিন্তু বোতলটাকে আমার সাইজ মতো করে কেটে নিয়েছি। আর এবার যে কাজটা আমি করব দেখো বন্ধুরা, আমার কিন্তু কাটা শেষ হয়ে গিয়েছে। আর এবার দেখো এখানে হচ্ছে আমি একটা চারকোনা করে একটা ছিদ্র করে নেব, একটু বড় সাইজের কিন্তু একটা ছিদ্র করে নেব। তো আমি কিন্তু এখানে আগে একটা ছুরি গরম করে ছিদ্র করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে তোমার কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। না হলে কিন্তু শুধু ছুরি দিয়ে কিন্তু কাটতে পারবে না, অনেক সময় গরম থাকবে না। তো তারপর দেখো কাটার পরে না তেল ছিল যেহেতু তার জন্য কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে দেখো এবার হচ্ছে আমি মুছে নিয়েছি। তো এবার যে কাজটা আমি করব দেখো কতটা সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে। তো এবার যে কাজটা করব চলো দেখো, আমরা কিন্তু ফোন চার্জে দিই। অনেক সময় দেখা যায় ফোন চার্জে দেওয়ার কিন্তু ঠিকঠাক মতো জায়গা আমরা পাই না, বা দেখা যায় যে বোর্ড আছে মানে কারেন্টের যে বোর্ডটা আছে তা কিন্তু সেখানে কোনো টেবিল রাখা নাই। এরকম কিন্তু হয় অনেক সময়, আমাদের কিন্তু চার্জে দিতে অনেক রকম প্রবলেম হয়। বা দেখা যায় যে কারো বাড়িতে ছোট বাচ্চা আছে যে ফোন চার্জে দিতে গিয়েছে সে হয়তো ধরে নিয়েছে, এরকম আর কি অবস্থা হয়। তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি যে জিনিসটা তৈরি করেছি, এবার এটা দিয়ে যে কাজটা করব বন্ধুরা, এই যে দেখো ছিদ্র করেছি না আমি, এই যে বোতলটার উপরে যে ছিদ্রটা করেছি এটার ভিতরে কিন্তু আমি এবার চার্জারটাকে ঢুকিয়ে দেব। তো চার্জারটাকে এইভাবে যখন ঢুকিয়ে দেব তখন কিন্তু এই চার্জারের একটা ছাপট কিন্তু এখানে তৈরি হয়েছে। তো তার ফলে কি হবে দেখো, এখানে কিন্তু বোতলটা চার্জারের সঙ্গে কিন্তু আটকে গিয়েছে। আর এইভাবে কিন্তু আমি মোবাইলটাকেও কিন্তু এটার ভিতরে চার্জে দিয়ে রাখতে পারছি। তোমার যদি এখানে নিচে কোনো টেবিল নাও থাকে তাহলেও কিন্তু তুমি এখানে চার্জে দিয়ে রাখতে পারছো।
আমি কিন্তু এরকম একটা টিপস আগেও শেয়ার করেছি হারপিকের বোতল দিয়ে। তো তোমরা কিন্তু এই বোতলটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চার্জে দিয়ে নিতে পারবে, আর এই বোতলটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটাও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি কতটা ইজিভাবে এখানে চার্জে দিয়ে রেখে দিয়েছি। আশা করব এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে যে তোমাদের কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। তারপর চলে যাই আমার পরবর্তী টিপসে। বন্ধুরা এই টিপসটা হবে হচ্ছে তোমার লেবু নিয়ে। তো আমরা যারা অনেকে আছি যে ছুরি দিয়ে কিন্তু লেবু কাটতে ঠিকভাবে কিন্তু পারি না, কারণ ভিতরে যে লেবুর যে একটা শীষটা আছে আমরা যখন কাটি তো তখন দেখা যায় যে লেবুর ওই শীষটা কিন্তু থেকে যায়। তো ওই শীষটা থাকলে কিন্তু তোমার লেবুটা যখন তুমি আর কি চেপে নেবে তখন কিন্তু লেবুর রসটা বের হয় না। তখন কিন্তু তোমরা ইজিভাবে ছুরি দিয়ে এই কাজটা করে নিতে পারো। আর একটা কাঁটা চামচ নিয়ে নেবে। তো কাঁটা চামচ নেওয়ার পরে এই যে লেবুর যে শীষটা আছে তো তার ভিতরে এবার ঢুকিয়ে তোমরা কিন্তু পাশ দিয়ে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারবে। তাহলে দেখবে যে তোমাদের একটুও পরিমাণ লেবুও নষ্ট হচ্ছে না, আর কোনোভাবেই কিন্তু কাটতেও একেবারে কোনো রকম কষ্ট হলো না। তো দেখো কতটা সহজে আমি লেবুটাকে একেবারে কেটে নিয়েছি। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো আর কি এটাকে সাইজ মতো করে কিন্তু টুকরো করে নিতে পারো। তো আশা করবো আমার এই টিপসটাও কিন্তু প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। এবার চলে আসি আমার সর্বশেষ মূল টিপসে। বন্ধুরা এই গরমে আমরা কেন বোতলের ভিতরে কাঁচামরিচ রাখবো, আর বোতলের ভিতরে কাঁচামরিচ রাখলে কি হয়, তো সেরকম একটা টিপস এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। টিপসটা কিন্তু খুবই মূল্যবান। তো বন্ধুরা এই কাঁচামরিচগুলো কিন্তু বাজার থেকে আনার পরে আমি কিন্তু তোমার বোটাটা ফেলে তারপরে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো দেখো অবস্থাটা কি হয়েছে, যে গরম পড়েছে। তো বন্ধুরা কাঁচামরিচগুলো কিন্তু একেবারেই তোমার শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আর এখন এই সময় যদি আমি কাঁচামরিচগুলোকে যদি তোমার ফ্রিজে রেখেও দিই তোমার পলি ব্যাগে করে, তাহলেও দেখবে যে বেশি দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে না। তোমার কাঁচামরিচগুলো কিন্তু এইভাবে কিন্তু শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই গরমের দিনে একটা কাজ করে নিতে পারো বন্ধুরা। এরকম যে জলের বোতলগুলো আছে, আমরা তো জল কিনে খেয়ে থাকি আর এই বোতলগুলো তো ফেলে দিয়েই থাকি। তো বন্ধুরা ফেলে দেওয়ার আগে আমরা যদি আমাদের একটু কাজগুলো করে নিই তাহলে দেখবে যে আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু অনেকটা টাকাও সাশ্রয় হচ্ছে, আর নিজেদের জন্য কিন্তু কাজগুলো করেও একটু হলেও সময়ও বের করে নিতে পারছে। তো দেখো আমি কিন্তু সবগুলো কাঁচামরিচের বোটাটা ফেলে তারপর এরকম বোতলের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে কি করব, এবার এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আবার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি এখান থেকে একটা একটা করে বের করে নেব। তো এইভাবে বোতলে যদি তোমরা কাঁচামরিচ গরমের সময় ফ্রিজে রাখো তাহলে দেখবে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই গরমে যখন তোমরা কাঁচামরিচ নিয়ে আসবে বাজার থেকে তখন এইভাবে বোটাটা ফেলে তোমরা একটা বোতলে করে ফ্রিজে রেখে দেবে। দেখবে যে একেবারে যেরকম কাঁচামরিচটা টাটকা আছে তো সেরকমটাই কিন্তু তোমরা পাবে পরবর্তীতে। আশা করব আমার এই টিপসটা কিন্তু এই গরমের দিনে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। তো বন্ধুরা আশা করব আজকে যে 5টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই 5টি টিপস তোমাদের একটু হলেও কাজে আসবে। যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও।